প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিএনপি কি বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করতে চাইছে? প্রসঙ্গটি নিয়ে অবতারণার কারণ হলো গতকাল প্রথম আলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, বিএনপি সেকেন্ড ইন কমান্ড এবং বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে কিছু কথা বলেছেন গতকাল মঙ্গলবার রাতে। তার প্রেক্ষিতে এই আলাপটা আসছে যে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূরণ করতে চাইছে কিনা বিএনপি। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কাদের নাম বিবেচনায় জানতে চাইলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতেই বলেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? তিনি গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। অথচ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। সম্প্রতি বিএনপি মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে রাষ্ট্রপতির মেয়াদ, সংবিধান এবং বিএনপির অভ্যন্তরীণ প্রস্তুতির কথা। এখন প্রশ্ন উঠছে, বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনই আলোচনা করতে চাইছেন না মির্জা ফখরুল? এর পেছনে কি কোনো গভীর সাংবিধানিক কৌশল রয়েছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দিকে নজর দিলে দেখা যায়, যখন তাকে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীদের নিয়ে প্রশ্ন করা হলো তখন তিনি খুব কৌশলী উত্তর দিলেন। তিনি বললেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন যোগ্য নেতা আছে। এটি একটি পরিষ্কার বার্তা যে বিএনপির ভেতরে যোগ্য নেতৃত্বের অভাব নেই। তবে এর পরপরই যে প্রশ্নটি ছুড়ে দিয়েছেন তা বেশ ভাবনার। তিনি জিজ্ঞেস করেছেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে আগামী 2028 সালের 23শে এপ্রিল, অর্থাৎ 2 বছরের বেশি সময় এখনো বর্তমান মহামান্য রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী আছেন। বিএনপি মহাসচিবের এই বক্তব্য থেকে দুটি বিষয় পরিষ্কার। এক, সাংবিধানিক ধারাবাহিকতা। বিএনপি এখন ক্ষমতায় থাকলেও তারা সংবিধানের নিয়ম বা প্রসেস লঙ্ঘন করতে চাইছে না। রাজনৈতিক স্থিতিশীলতা। মেয়াদের আগে রাষ্ট্রপতি পরিবর্তন করলে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে তা হয়তো সরকার এড়াতে চাইছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অতীতে যখন ক্ষমতার পালাবদল হয়েছিল তখন কি ঘটেছিল? দর্শক, ইতিহাস কথা বলে। আমরা যদি 1996 এবং 2001-09 প্রেক্ষাপট দেখি, 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত আব্দুর রহমান বিশ্বাস। তো ঐতিহাসিক সত্য হলো তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করেছিলেন। 1991 সালে নির্বাচিত হয়ে 1996 সালের অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও তিনি পদত্যাগ করেননি বা আওয়ামী লীগ তাকে সরিয়ে দেয়নি। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমে বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করেছিল বিএনপি। পরবর্তীতে নানা ঘটনার পরিক্রমায় ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হন। 2006 সালে রাজনৈতিক সংকটের সময় তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ যখন 2009 সালে ক্ষমতায় আসে তখন তার মেয়াদ শেষ হয়ে এসেছিল এবং এরপর মেয়াদ শেষ হলে স্বাভাবিক নিয়মে আওয়ামী লীগের রাষ্ট্রপতি জিল্লুর রহমান নির্বাচিত হন। এখানে মনে রাখা জরুরি, ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকেও অভিশংসন করা হয়নি, বরং মেয়াদের স্বাভাবিক পরিবর্তনে নতুন রাষ্ট্রপতি এসেছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতিকে এখন পর্যন্ত সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচ করে সরানো হয়নি। তবে পদত্যাগের ঘটনা আছে। যেমন আমি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কথা বললাম। 2002 সালে বিএনপির শাসন আমলে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে। বিচারপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তিনিও স্বাভাবিক মেয়াদ পূরণ করে বিদায় নিয়েছিলেন। আওয়ামী লীগ 1996 বা 2009 সালে ক্ষমতায় এসে তৎকালীন রাষ্ট্রপতিদের জোরপূর্বক অভিশংসন করেছে এমন কোনো নজির নেই।
মির্জা ফখরুল সম্ভবত সেই প্রেক্ষাপট থেকেই বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার পক্ষে কথা বলেছেন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার অমর্যাদা না হয়। মির্জা ফখরুলের এই বক্তব্য কি রাষ্ট্রপতির মেয়াদ পূরণের আভাস? বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকার কি চায় বর্তমান রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ করুক? এর উত্তর লুকিয়ে আছে সাংবিধানিক শিষ্টাচার শব্দটির মধ্যে। বিএনপি এখন ক্ষমতায়, তারা যদি মনে করত এখনই রাষ্ট্রপতি পরিবর্তন করবে, তবে তারা আইনি প্রক্রিয়ায় তা শুরু করতে পারত। কিন্তু মহাসচিবের বক্তব্য প্রমাণ করে তারা একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায়, যেখানে রাষ্ট্রপতির মতো একটি সম্মানজনক পদের মেয়াদ পূর্ণ হওয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মেয়াদের আগে পদত্যাগ বা অন্য কোনো সমঝোতা হবে কিনা তার সময়ই বলে দেবে। দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হলো বিএনপিতে যোগ্য প্রার্থীর অভাব নেই, কিন্তু তারা তাড়াহুড়ো করে কোনো অস্বাভাবিক পরিবর্তন চাইছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেই ধৈর্য এবং সাংবিধানিক শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ক্ষমতার পালাবদলে অভিশংসনের মতো চরম পদক্ষেপ বাংলাদেশে কখনোই দেখা যায়নি। বর্তমান বিএনপি সরকার কি সেই ধারা বজায় রেখে একটি নতুন নজির স্থাপন করবে? এখানে একটু বলে রাখা ভালো, বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে এই মুহূর্তে কার্যরত, আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনো ফুল পেজে রাজনীতিতে আসেনি। আওয়ামী লীগেরই মনোনীত বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, কিন্তু বিরোধী যে জামাত বা এনসিপি তারা কিন্তু প্রতিদিনই সুর তোলে যে রাষ্ট্রপতির অপসারণ করবে। এবং একই সাথে বিগত যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল, সেই সরকারের সময়ও রাষ্ট্রপতিকে অপসারণ করবার একাধিক পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রপতি নিজ মুখে নিজ সাক্ষাৎকারে স্বীকার করেছেন, বলেছেন বিএনপি তাকে সুরক্ষা দিয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী তাকে সুরক্ষা দিয়েছে। সেই জায়গা থেকে রাষ্ট্রপতি টিকে গেছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপি তাকে মেয়াদ পূরণ করতে দেবে, এমনটাই মনে হচ্ছে। আভাস যা পাওয়া যাচ্ছে, কিংবা রাষ্ট্রপতিকে যে সরিয়ে দেবে এইরকম কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ জায়গা থেকে এমন কোনো আভাস পাওয়া যায়নি। গণমাধ্যমে নানান আলাপ আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির তালিকা নিয়ে পর্যন্ত আলাপ হচ্ছে, কে রাষ্ট্রপতি হবেন, কারা রাষ্ট্রপতি হবেন ইত্যাদি। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি মেয়াদ পূরণ করেন কিনা। আওয়ামী লীগের মধ্যেও রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হয় বিভিন্নভাবে, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি আওয়ামী লীগের জন্য কিছু করেননি। যারা সমালোচনা করেন তারা একটু এসে দেখেন তো ভাই, যে আপনি যদি ওই জায়গাটায় থাকতেন আপনি কি করতেন। কিংবা অনেকে বলেন, আরো অনেকে আওয়ামী লীগের অনেক যোগ্য লোক ছিল রাষ্ট্রপতি, একটা নাম বলুন তো। এই যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি যে মাটি কামড়ে পড়ে থেকে বাংলাদেশকে যে বাঁচিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে এর আগে একাধিক ভিডিওতে কথা বলেছি যে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে। কারণ মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া নিয়ে গত 1.5 বছরের নানা রকম জল ঘোলা হয়েছে। তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে, তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে একটা সাংবিধানিক শূন্যতা সংকট তৈরি করবার একটা চেষ্টা হয়েছিল। বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা, 55 বছরের যে ধারাবাহিকতা, যে সাংবিধানিক ধারাবাহিকতা, সবকিছু ধ্বংস করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করবার একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু আজকের মহামান্য রাষ্ট্রপতি এটি বাঁচিয়ে দিয়েছেন, তিনি দাঁত কামড়ে পড়ে থেকে। মহামান্য রাষ্ট্রপতি কোন যোগ্যতায়, কার কথায় অযোগ্য একটু বলুন তো। তিনি তো আওয়ামী লীগের রাজনীতি করা একজন মানুষ, তিনি ছাত্রলীগের সাবেক নেতা, তিনি যুবলীগের সাবেক নেতা, তিনি মুক্তিযুদ্ধের সাবেক নেতা। মুক্তিযুদ্ধে তিনি পাবনা জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন। আজকের পাবনা জেলা কিন্তু নয়, সেই সময়ের গ্রেটার পাবনা জেলা, পাবনা সিরাজগঞ্জ মিলিয়ে। তিনি যদি চাকুরিতে না যেতেন, 82 ব্যাচে বিচার বিভাগে যদি চাকুরিতে না যেতেন, তিনি যদি পলিটিক্সে কন্টিনিউ করতেন, তাহলে তিনি তো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হোক বা অন্য কিছু হোক, তিনি তো হতে পারতেন। তাহলে কোন যোগ্যতায় তিনি অযোগ্য বলুন তো? তিনি চাকুরিতে গেছেন, মাঝখানে রাজনীতিতে তার একটা গ্যাপ হয়েছে, আবার চাকুরি ছেড়ে তিনি কিন্তু আবার রাজনীতিতে এসেছিলেন। কাজে আমি আপনাদের বলতে চাই যে আপনারা একটা নাম বলুন, যে কোন ব্যক্তি এই রাষ্ট্রপতি থাকলে বাংলাদেশ সুরক্ষিত হতো, এই 18 মাসে আওয়ামী লীগের জন্য কিছু করতো। একটা নাম বলুন তো ভাই।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, অনেকেই পালিয়ে চলে যেত, অনেকেই দেশ ত্যাগ করে চলে যেত, বাংলাদেশকে ফাঁকা করে দিত, একটা বিপ্লবী সরকার গঠিত হতো এবং আমাদের যে সাংবিধানিক ধারাবাহিকতা সেটি ক্ষুণ্ণ হতো। কাজেই রাষ্ট্রপতি বীরত্বের পরিচয় দিয়েছেন, তিনি বাংলাদেশের একদম ব্যতিক্রম সময়ের একজন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে গেলেন, তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কাজেই সম্মান দিতে শিখুন, আমরা সম্মান দেই এবং আমরা প্রত্যাশাও করি বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখুক, সাংবিধানিক শিষ্টাচার বজায় রাখুক, তিনি পূর্ণ মেয়াদ পূরণ করে 28 সালে স্বাভাবিক বিদায় নিন, সেটি আমরাও প্রত্যাশা করি। এখন দেখার বিষয় বিএনপি সামনে কি করতে যাচ্ছে, সেটি আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।